আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খুব সহজেই ঘরোয়া উপায়ে আপনারা কিভাবে টুটি ফুটি বানাতে পারেন। যাদের কেক বানানোর বিজনেস আছে তারা চাইলে সহজে এটা শিখে নিতে পারেন। তো আমি টুটি ফুটির জন্য প্রথমে ইউজ করেছি পেঁপে। তো পেঁপেটাকে আমি আগে কিউব কিউব করে কেটে নিয়েছি, তারপর একটি গরম হাঁড়িতে দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। বেশি না, জাস্ট 3-4 মিনিটের মতো, মানে 50-70% এটা সিদ্ধ হবে। তারপর আমি এটাকে ছেঁকে নিয়েছি। তারপর সেটাকে আমি 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়েছি একটি হাঁড়িতে। পানি দিয়ে সেটাকে একটা শিরা তৈরি করে নিয়েছি। শিরা তৈরি করার পরে যখন একটু একটা দুইটা আঙ্গুলের মাঝে যখন একটা সুতার মতো তৈরি হবে তখন বুঝে যাবেন যে আপনার শিরাটা তৈরি হয়ে গেছে। তারপর সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। পেঁপেগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখানে কালার মিক্স করব। আমি 3টা কালার ইউজ করেছি, লাল, হলুদ, সবুজ। 3টা কালার আমি মিক্স করার পর সেগুলোকে একটা টিস্যু পেপার বিছিয়ে আমি জাস্ট রঙটাকে চুষে নিচ্ছি, যাতে মানে একটার সাথে একটা যাতে লেগে না যায়। তো দেখেন আমি কীভাবে আমি টিস্যু পেপারটাকে মুড়িয়ে নিচ্ছি যাতে রঙটা খুব সহজে শুষে যায়। তারপর এগুলোকে আমি একটা ট্রেতে বিছিয়ে নিয়ে রোদে শুকাতে দিব। এটাকে এখন যেহেতু বৃষ্টির দিন, আপনারা রোদে শুকাতে যদি সুযোগ না পান, চুলার নিচে দিয়ে কমপক্ষে 3 ঘন্টার ভিতরেই আপনার এটা শুকিয়ে সুন্দর একটা পর্যায়ে চলে আসবে। আর রোদে যদি শুকাতে চান তাহলে অবশ্যই 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে নিতে হবে, যাতে এটাতে কোনো নরম ভাব না থাকে, কারণ নরম ভাব থাকলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি এটাকে কেকের মাঝে দিয়ে সুন্দরভাবে বেক করে নিয়েছি। এভাবে দেখতে কেকটা যেমন সুন্দর হবে তেমনি খেতে খুব দারুণ লাগবে। তো এই রকম ঘরোয়া উপায়ের রেসিপি যারা পেতে চান তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।